শোয়েব, পরিসংখ্যান আমরা দেখাচ্ছিলাম দর্শকদেরকে, সেখানে অনেক এগিয়ে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ দুবারই সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, হোম সিরিজ। এবারও কি তেমনটা হতে পারে কিনা, আপনার কি ধারণা? রেজওয়ান, এবার তেমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি নিশ্চয়ই লক্ষ্যই করেছেন যে তুলনামূলকভাবে অনভিজ্ঞ একটা দল নিয়ে এসেছে এবং স্পেশালি পেস বোলিং সাইটের কথা যদি বলি, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুজন বেন সিয়ার্স এবং ক্রিস্টিয়ান ক্লার্ক তারা একদম শেষ মুহূর্তে ইনজুরির কারণে প্রত্যাহার করে নিয়েছেন। আরও বেশি দুর্বল হয়ে পড়েছে নিউজিল্যান্ডের পেস বোলিং ইউনিট, যেটি বলি যে উইলো রোর্ক আছেন এবং বেন লিস্টাররা পরবর্তীতে জায়গা করে নিয়েছেন। এই দলটাতে আপনি যদি লক্ষ্য করেন যে পেস বোলার সবচেয়ে বেশি উইলো রোর্কের কথা বলতে হয়, 17 ওয়ানডে খেলেছেন মাত্র, সবচেয়ে বেশি। এর আগে এর নিচে আছে 16 ওয়ানডে কিংবা 3 ওয়ানডে খেলায় বেন লিস্টারের কথা যদি বলি 3 ওয়ানডে খেলেছেন মাত্র। বলাই যায় যে একদম অনভিজ্ঞ একটা পেস বোলিং ইউনিট। সেখানে যেহেতু এই ধরনের উইকেট পাকিস্তান সিরিজ থেকে আমরা লক্ষ্য করেছি যে উইকেটটা অনেকটা বদলে গেছে, এখানে পেস বান্ধব উইকেট তৈরি হচ্ছে এবং পাশাপাশি যেহেতু বাংলাদেশের পেস ইউনিট যেটি রয়েছে এই মুহূর্তে বেশ শক্তিশালী, নাহিদ রানা দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে আমরা যতটুকু দেখতে পারলাম যে তাসকিন আহমেদকে কিন্তু আজকে শুধুমাত্র ওয়ার্ম আপেই দেখেছি, তিনি কিন্তু পুরোপুরি এক বলও আমি তাকে করতে দেখিনি। অর্থাৎ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা তাসকিনের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে, সেক্ষেত্রে তাসকিনকে আমরা হয়তো একাদশে নাও লক্ষ্য করতে পারি। এই পেস বোলিংয়ের জায়গাটা থেকে কিন্তু নিউজিল্যান্ড অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের যেটি দুর্বলতা সেটা হচ্ছে মিডল অর্ডার, এবং পুরো নিউজিল্যান্ড দলটাই যেহেতু মোটামুটিভাবে অনভিজ্ঞই বলা যায়। আমরা তিনজনের ব্যাটারের কথা বলছিলাম যে হেনরি নিকোলস কিংবা টম ল্যাথানদের মতো ব্যাটার তিনজন আছেন যারা অভিজ্ঞ, একদম নতুন অভিজ্ঞতা নিয়ে এই ধরনের কন্ডিশনে, এবং যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের এই মুহূর্তে, কিন্তু নিউজিল্যান্ডের বেশ ঠান্ডা একটা কন্ডিশন, সব কিছু মিলিয়ে ওয়েদার কন্ডিশন সব কিছুই কিন্তু বিরূপ নিউজিল্যান্ডের। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এগিয়ে থেকেই কিন্তু আগামীকাল সিরিজ শুরু করবে। ধন্যবাদ আপনাকে শোয়েব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।